নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাকা বলেন, কদম মুবারকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য শাফায়াত করবেন রোজ হাসরে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাকা বলেন, আনাস, আমি তোমার জন্য রোজ হাসরের ময়দানে শাফায়াত করব। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, হাসরের দিন আপনাকে আমি কোথায় পাব? আমার নবী ডাকতে বলে, আনাস, হাসরের দিন তুমি আমাকে মিজানের কাছে খুঁজো, তুমি আমাকে সেই জায়গার মধ্যে পেয়ে যাব। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আনাস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেখানে যদি আপনাকে না পাই। আমার নবী ডাকতে বলে, আনাস, তুমি আমাকে খুঁজবে ফুলসিরাতের কাছে, যেই জায়গার মধ্যে আমার উম্মত জাহান্নামে পড়ে যাবে আশায় আমি নবীজি পাগল পারা হয়ে যাব উম্মতকে বাঁচানোর জন্য। জড়িয়ে বলেন সুবহানাল্লাহ। আনাস ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেখানেও যদি না পাই। আমার নবী ডাকতে বলে, আনাস, সেখানে যদি তুমি না পাও, তুমি আমাকে খুঁজবে হাউজে কাউসারের কাছে, যেই জায়গার মধ্যে আমার উম্মতগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যটাকে যখন কাছে আনা হবে, মানুষ সেই তাপে মানুষের কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, মানুষের গলা পর্যন্ত শুকিয়ে যাবে, মানুষ পানির জন্য পানি বলে মানুষ অস্থির হয়ে যাবে। ও আনাস, মানুষেরা ওই হাউজে কাউসারের কাছে গিয়ে ভিড় করবে, আর আমি নবীজি তাদেরকে আমি পানি পান করাবো। চিৎকার দেব আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, সেখানেও যদি না পাই। আমার নবী ডাকতে বলেন, আনাস, না না না, আমি এই তিন জায়গার মধ্যে আমার উম্মতদেরকে নাজাতের জন্য, উম্মতদেরকে সুপারিশ করার জন্য আমি নবীজি পাগল পারা থাকবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি নবীজি বেকল থাকবো যখন নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি করবে, যখন নবী রাসূল পর্যন্ত সিজদায় পড়ে ডাকবে, আল্লাহ, আমার কি হবে, সেই জায়গার মধ্যে আমি নবীজি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবো। চিৎকার দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির 10 বছর খাদেমগিরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর বলেন? কয় বছর? 10 বছর। কেন সেই খাদেমগিরি করলেন? নিজের সংসারের কথা চিন্তা করে নাই, নিজের কাজকর্মের কথা চিন্তা করে নাই, নিজের ধন সম্পত্তির কথা চিন্তা করে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নেককার ছিলেন, পরহেজগার ছিলেন। কেমন নেককার ছিলেন, কেমন পরহেজগার ছিলেন, একটু সামনের দিকে আগায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো উম্মে সুলাইম। কি নাম বলেন? উম্মে সুলাইম। আমার নবীজির প্রেমে সেই পাগল পারা হয়ে গেছে। আমার নবীকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন মুসলমান হয়ে গেল উম্মে সুলাইম তার স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি নবীর কদমে আমি হাজিরা দিয়েছি। কারণ হলো এমন একজন মানুষ, এমন একজন মহামানব যিনি চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর। আমি আমার নবীজির প্রেমে পাগল হলাম। ও আমার স্বামী, আপনারা আমার নবীর প্রেমে পাগল হয়ে
আপনি কালেমা পড়েন, ইসলাম গ্রহণ করেন, কোরআনের রাস্তায় চলে আসেন। স্বামী আমার ডাক বলে, ও আমার স্ত্রী, তোমাকে ভালোবাসি, ঠিক আছে, আবার তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু আমার ধর্মের মধ্যে চুনকালি দিয়া আমি ইসলাম গ্রহণ করতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ধর্মের মুখে চুনকালি মেখে আমি ইসলাম গ্রহণ করতে পারি না। উম্মে সুলাইম বলছেন যে তোমার সাথে আমার আরি বুঝেন, তালাক কি? আপনি আমার সঙ্গে থাকবেন না, আমি আপনার সঙ্গে থাকবো না যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম গ্রহণ না করবেন। তার স্বামী বলছে যে আমি মরে যাব, তারপর আমি ঈমান গ্রহণ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক স্বামী আছে না, স্ত্রী অনেক জোর করে যে স্বামী আজকে জুমার দিন একটা আজকের দিনটা জুমার দিন, আজকে সপ্তাহে একটা দিন নামাজে যান, কিন্তু তারপরে অনেক স্বামী আসেন, আছে না নাই? আর যারা জুমার নামাজ পড়েন, যারা 5 ওয়াক্ত পড়ে না, অনেক স্ত্রী আছে ডাকতে বলে স্বামী, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, ও আমার স্বামী আপনি নামাজটা পড়েন। যে কয় কি কাজ বাদ দিয়ে আমি কি নামাজ যাব? এরকম কথা অনেকে বলে, বলে না বলে? অনেকের ঘরে দেখবেন নেককার স্ত্রী আছে, স্বামী জালেম। আবার অনেকের ঘরের মধ্যে আছে দেখবেন স্বামী নেককার কিন্তু স্ত্রী জালেম। জোরে বলেন ঠিক কিনা? কারণ বলা হচ্ছে স্বামী এবং স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, তিনি তো বড় আজব কারিগর। জোরে বলেন ঠিক কিনা? সেই স্বামী এবং স্ত্রী যদি মহাব্বত না থাকে তাহলে ওই ঘরটা জাহান্নামের টুকরা। জোরে বলেন ঠিক কিনা? আর যদি স্বামী এবং স্ত্রী যদি মহাব্বত থাকে, পরস্পর ভালোবাসা থাকে, ওই ঘরটা হতে পারে টিনের ঘর, হতে পারে আপনার ছোট্ট ঘর, কিন্তু ওই ঘরটা জান্নাতের টুকরা। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? দুইজনের মধ্যে জাহান্নামের টুকরা হয়ে গেছে। এবার স্বামী বলছে যে তোমাকে আমি চাই না, স্ত্রী ডাকটা বলে তোমাকে আমি চাই না, দুইজনের মধ্যে তালাক হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার উম্মে সুলাইম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বিবাহ করার জন্য নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, উম্মে সুলাইম রে, আপনার তো প্রথম স্বামী চলে গেছে, আপনাকে বিবাহ করতে চাই, আপনি আমার সঙ্গে বিবাহ বসতে রাজি আছেন কিনা আমি একটু জানতে চাই। উম্মে সুলাইম ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি আমাকে বিবাহ করতে চান, আপনি যদি আমাকে নিয়ে ঘর সংসার করতে চান, আগে আপনার সঙ্গে আমার যে বিবাহের মহারণা হবে, ওই মহারণাটা হবে আপনি যদি ইসলাম গ্রহণ করেন, মুসলমান হন, ওই মুসলমানই হবে আমার বিবাহের মহারণা। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তারা নবীর প্রেমে, ইসলামের প্রেমে, আল্লাহকে ভয় করে তারা স্বামী পর্যন্ত ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তারা স্বামী পর্যন্ত ছেড়ে দেয়, আর বিবাহের মহারণা হয়, স্বামী মুসলমান হবে। আল্লাহু আকবার বলেন। সেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা